ভাবি আপনি ব্যাগ গোছাইতেছেন, কোথায় যান? আমি আমার বাপের বাড়ি চলে, আমি এই বাড়িতে থাকবো না। চাচু আমি তোমার না দেখে থাকতে পারবো না, আমি তোমার ছাড়া যাবো না চাচু। ওরে ছাড়াও তো তোর চাচ্চু থাকতে পারবো না রে মা, তুই আমার কলিজার টুকরা। এই আপনারা কেন চলে যাবেন? তোমার মাথার বোঝা কমাইতে। কিসের বোঝা? তুমি এখনো কোনো কাজকর্ম করো না, মধ্যে কইছো যে তোমার ভাইয়ের সব ঋণ তুমি শোধ করবা। এত কিছুর মধ্যে যদি আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি তাহলে মাথার বোঝা আরো বাইরে যাবে। বোঝা না ভাবি, আপনারা আমার বোঝা। ঠিক আপনারা কোথাও যাইতে পারবেন না, আপনারা এই বাড়িতেই থাকবেন ভাবি। আমার জামাই মরে গেছে, এটাই আমি কি করবো? অধিকার এই বাড়িতে থাকবো বলো? আমি কোন পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো? আপনি আমার ভাইয়ের বোন, সেই পরিচয়ে আপনি এই বাড়িতে থাকবেন। তারপরে যদি আপনি মনে করেন যে আমার ভাই মরে যাওয়া আপনার পরিচয় মুছে গেছে, তাহলে দরকার করলে আমি আপনার নতুন পরিচয় দেবো। নতুন করে পরিচয় দিব মানে? পরিচয় দেবো মানে প্রয়োজন আমি আপনার বিয়ে করুন ভাবি। রাশেদ, এইটা তুই কি করছ? আমি ঠিকই কইছি, প্রয়োজন আমি ভাবিরে বিয়ে করবো। ভাবি আমার স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকবো, আমার কলিজার টুকরা মুক্তা আমার মায়ার পরিচয় এই বাড়িতে থাকবে। বড্ড ভয় লাগে রাশেদ, তোমার কথা বলো। তোর স্বামীর অনেক ভালোবাসি, জায়গা আমি কাউরে দিতে পারবো না। আমার স্বামীর স্ত্রীকে নিয়ে আমি সারা জীবন কাটাই দিতে চাই। আমি জীবনে অন্য কাউরে বিয়ে করতে পারবো না, কাজ দিতে পারবো না। যা বলার আমার বলেন। আমি হইতেছে তোর ভাবি আমাকে জন্য মাঝে মাঝে একটু সময় দিব, মিষ্টি মিষ্টি কথা কইব, আমাকে খুশি কইরা দিব। ব্যবস্থা যদি তুই করতে পারো, টাকা আর দিতে হইব না, সমস্ত ব্যবস্থা আমরা করব। এটা কিন্তু একেবারে খারাপ দেন নাই। আপনারা দুইজন ভাইয়ের কাছ থেকে 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা পাইতেন, আমি আপনি করে 2 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিব। আপনাকে দুইজনেরই তো দুইটা আবি একটা জোয়ান মাইয়া আছে না, মাইয়া দুইটা আমার হাতে তুলে দিবেন, আমি একটু ফুর্তি পারলাম আর কি। আমার ভাই মরে গেছে, সেই দিনই আমি অর্ধেক মরে গেছি, বাইসা আছি। মা বাঁচতি আর ওই ভাবির দিকে তাকায়া যদি সেই দিকে চোখ দেস, কিন্তু আমার বাঁচার ইচ্ছাটা মইরা যাইবো। আর যদি বাইচা থাকা স্বাদ মইরা যায়। কি ব্যাপার মা, তোমরা বাইরে বসে রয়েছো কেন? এত দেরি করছিস? আমার জন্য চকলেট নিয়ে আসছো? হ্যাঁ ভাবি, তোমার সাথে আর মায়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা কো? আমি বিয়ে করবো। বিয়ে করবি মানে? কথা মতো ঠিক আছে? এই দিন এখনো শোধ করতে পারছ না। কত কষ্টে সংসারটা চলতেছে, কোনদিন বেকার। তা তুই বিয়ে করবি? তুমি এগুলা কি কইতেছো? তোমার এতগুলো টাকা দিতে চাইবো কেন? কত তুমি যে মায়ের বিয়ে করতেছো, সে মায়ের কোনো সমস্যা নেই তো? না ভাবি, তো মাইয়ার আগে 3টা বিয়ে হয়েছিল, জামাই মরে গেছে। 3টা জামাই মারা গেছে তো পাশের গ্রামের তিলু তালুকদারের মেয়ে আসার, এটা বিয়ে করার কথা ভাবতেছো? ভাবি আমি আশার এই বিয়ার কথা কইতেছি। মানুষ আমার মরা বাইরে নানান ধরনের কথা কইতেছে, পাওনাদাররা কোন নজর আমার ভাবির দিকে তাকাইতেছে, নানান ধরনের ইঙ্গিত করতেছে। মা এই বাইচা থাকলে কি এটা সহ্য করতো না? কেমনে সহ্য করি? তোমরা মুখে 2 বেলা ঠিক মতো ভাত তুইলা দিতে পারতাছি না আমি। আমার বাপ মরা বাস্তির চাহিদাগুলো আমি পূরণ করতে পারতাছি না। বাইচা থাকুন কয় না, মা এটারে বাইচা থাকুন কয় না। তুমি মনে হয় ভুলে গেছো, আমি আমার ভাইয়ের লাশের সামনে কথা দিছি যে 1 মাসের মধ্যে পাওনাদার সব টাকা আমি পরিশোধ করে দিই। আমি তো পারতাছি না, আমি পারতাছি না মা। ওই মায়ের বিয়া করতে যায় আমার মৃত্যু হয়, আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নিব, কারণ ওই মাইয়ার বাপের টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ হইব। সে শোধ করতে পারলে আমার ভাবির দিকে আর কেউ কোন নজরে তাকাইতে পারবো না। ভাই কবরে শুয়ে আর কষ্ট পাইবো না মা। আমি কালকেই ওই বাড়িতে যাবো, সব কথাবার্তা ঠিক করবো, এরপরে আমার কপালে শ্বাস তাই। যদিও কোনো কিছু করে আর তোমার ভাবির উদ্দেশ্য বড় বোনের মতো না দেখে, তোমার ভাস্তির তুমি মেয়ের মতো না দেখে, শুধু এবার বলবা এই মেয়ে আমি কাইটা নদীতে ভাসাই দেবো। ধন্যবাদ স্যার। আমার শেষ আরেকটা কথা আছে। আপনি আমার যে টাকাটা দিতেছেন, এইটা আপনি যৌতুক হিসেবে বিবেচনা করতে পারবেন না, আমি আপনার কাছ থেকে ধার হিসেবে নিতেছি। আল্লাহ যদি কোনোদিন আমার দিন ফিরায়, এই টাকাটা আমি আপনার ফেরত দেবো, দিন কিন্তু আপনি না করতে পারবেন না। একটা ভালো মানুষ, তার প্রমাণ তুমি আবার দিবে। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলো এই টাকার লোভ কিছুতেই সামলাতে পারতো না। ঠিক আছে, তুমি টাকা ফেরত দিতে চাইতো, দিবে। আর যদি না দাও, তা তো আমার কোনো সমস্যা নাই বাবা। কি তোমার কথা শুনে আমার প্রাণ জুড়ে গেল। তোমার কি কমু, তোমার মতো ভালো ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি তো খুবই খুশি। যেহেতু 2 পক্ষই আপনারা রাজি, আমরা শুভ কাজে দেরি না করি, কি বলেন চাচা? বেঈমান, করে কথা দিছিলে 1 মাসের মধ্যে তুই তোর বড় ভাইয়ের ঋণের টাকা পরিশোধ করবি। 1 মাস হয়ে যাইতেছে, অথচ তুই আম করে কোনো টাকা পয়সাই দাস নাই। আমরাও চুপ থাকবো না। তার ভাবি রে এখনই আমরা তুলে লয়ে যাবো, তার বাড়ি ঘর সব দখল করবো, দরকার ফেলে তার ভাইয়ের লাশ কবর থেকে উঠাইয়া কোন জায়গায় বিক্রি করে দেবো। এই নে পাইছস টাকা, টাকা বুঝা পাইছস, আর বাড়িতে বাইরে যা। কোনদিন আমার বাড়ি, আমার ভাবি যদি কারো দিকে চোখ দেখ, চোখ উড়ে ফেলাম। আর কেউ কোনো বাজে কথা বলবো না, যে কেউ চোখ তুলা তাকাই বলে আমি সবার ঋণ পরিশোধ করে দিছি। ভাবি আমি আমার ভাইয়ের লাশের সামনে কথা দিছিলাম যে ভাইয়ের ঋণ পরিশোধ করবো, এবং সেটা আমি শোধ করছি। এটা সম্ভব হয়েছে ওই আশার কারণে। আশা আজ থেকে তোমার ছোট বোন, এটা মানুষ এই পরিবারটাকে মারে দেখে রাখতে পারবে না। এই পরিবার আর দুঃখ দেখতে চাই না মা, আর দুঃখ দেখতে চাই। কিরে মুক্তা, তুই এই জায়গায় কি করতেছ? আবার ঘুমাইতে আসছি।
ঘুমাইতে আইছস মানে? তুই এই জায়গায় ঘুমাবি কেন? যা তোর মার কাছে যা, মার কাছে যা ঘুমা যা। সুন্দর করে আদর করে গল্প শুনে ঘুম পাড়ায় দেয়, তাই আমি চাচুর সাথে ঘুমাবো। আরে আরে তোর বলতেছিস তুই মার সাথে ঘুমাবি যা। আপনার মাইয়া কই থাকে এত রাত করে? সেই খেয়াল কি আপনার আছে? দেখেন সে এখানে এসে বলতেছে ও নাকি আমাদের সাথে ঘুমাবে, আর এখান থেকে নিয়ে যান। ও সবসময় চাচার লোকে ঘুমায় তো, তাই আজকেও বুঝতে পারে নাই, ভুল করে এসে ঘুমাই গেছে। সবসময় আজকে তো এক না, আপনি জানেন না আজকে আমার আর রাশেদের বাসর রাত। ওই এলো ঘুমাচ্ছিস না, ঘুমানোর জায়গা নেই না? কি ব্যাপার ভাবি, আপনি মুখটা নিয়ে দিতেছেন কেন? না চাচু, কাকিমা আমার এখানে ঘুমাইতে মানা করছে, কারণ মা আমারে নিয়ে যাইতেছে। তোমার আশা, তুমি আমার ছোট আম্মারে অনেক ঘুমাইতে নিষেধ করছো। হ্যাঁ না করছি, আমরা দুজন জামাইবো, আজকে আমগো বাসর রাত, আমরা একসাথে ঘুমাবো, তার মধ্যে ও আমগো মাঝখানে থাকবো কেন? ও এইখানে থাকবে কারণ ও আমার ভাইয়ের মেয়ে, ও আমার কলিজার টুকরা আশা, আমার সারা ঘুমাইতে পারে না। তাছাড়াও ছোট মানুষ, ঘুমাইলে আমি ওর মার কাছে নিয়ে দিয়ে আসতাম। আশা, আমি তোমার বিয়ার আগে পরিষ্কার করে কইছি